فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। অথবা আপনি যতক্ষণ পর্যন্ত আল্লাহকে এবং ফেরেশতাদেরকে আমাদের সামনে উপস্থিত করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আমরা আপনার প্রতি ঈমান আনবো না। মানে আপনি যে আল্লাহর রাসূল, আমরা ঈমান আনবো না। তারপরে বলা হয়েছে আও ইয়াকুনা লাকা বাইতুম মিন যুখরুফিন, যুখরুফ আছে না এখানে, আও তাকুনা লাকা বাইতুম মিন যুখরুফিন, ততক্ষণ পর্যন্ত আপনাকে রাসূল বলে মানবো না যতক্ষণ পর্যন্ত আপনার একটা স্বর্ণখচিত ঘর না হবে। মানে আপনার ঘরটা স্বর্ণের হইতে হবে। যদি এটা করে দেখাতে পারেন তাহলে আমরা আপনার প্রতি ঈমান আনবো। যুক্তি দেখেন, ওদের মাইন্ড তো আলহামদুলিল্লাহ চমৎকার ছিল। কারণ যদি রাসূল হয়ে থাকে, আমাদের দেশের ওলিরা দেখেন না, বলতেছে মাটি নিয়ে ও মিষ্টি করে দিতে পারে, আপনি তাতেই ধোঁকা খেয়ে গেছেন। আপনাকে মজার কথা বলি, আসলে এটা তো এমন ক্লাস, শিক্ষণীয় ক্লাস। যুক্তি দিয়ে আপনি দেখেন, নাম ইনিমুনা, আমাদের নারায়ণগঞ্জে একটা বড় পীর আছে জানেন না? আচ্ছা, নাম আমি বললাম না, আমাদের এলাকায় তো। এর দাদার ঘটনা, আমাদের আরেক ভাই সৌদি আরবে যখন তার সাথে আমি উমরাতে গিয়েছিলাম, 7 দিন ছিলাম। এক পর্যায়ে আমি তাকে বললাম যে ভাই দেখেন, সৌদি আরবে আপনি আসছেন, এখানে কোনো পীর আছে? সবাই দেখেন আল্লাহর ইবাদত করতেছে এসে। আমার ভাই আমাকে বলতেছে আর তুই জানিস না কি বলতেছে, আমি নিজের চোখে দেখছি যে উনি উজু করার সময় তার পা জমিনে ছিল না, আধা হাত উপরে, জমির উপরে আধা হাত উপরে থেকে তিনি উজু করতেন। আমি এই দৃশ্য দেখেছি। আচ্ছা, আর কি বলতেছে, আমাকে প্রায় বলা হতো যে গাছের ডাব পেরে নিয়ে আসতে, মানে উনি ইলেকট্রিক কাজ করতো ওই বাড়ির। তখন বলতেছে যে একই গাছের থেকে আমি 2টা ডাব পারলাম, আমাকে বললো কাটো, কাটলাম, তো 2 গ্লাস দিল, বলতেছে ঢালো, আমি ঢাললাম, বলতেছে খাও। তো বলছে আমি 1 গ্লাসের ডাব খেয়ে দেখি কোনো স্বাদ নাই, বলছে এটা খাও, খেয়ে দেখি অনেক মিষ্টি। আচ্ছা, একই গাছের ডাব যদি 2 গ্লাসে রাখা হয়, একটা মিষ্টি একটা মানে হয়তো মিষ্টি না, এটাতে যদি কোনো ব্যক্তি অলির পায়ে সেজদা করার মতো মাইন্ড তৈরি হয়ে যায়, মানে এটা দেখে যদি কেউ আল্লাহর অলি ভাইবে ফেলতে পারে, তাহলে এই যে মক্কার লোকেরা তো এই কথাগুলো বলছিল। তবে পার্থক্যটা কি জানেন? এই নির্বুদ্ধের চাইতে মক্কার মুশরিকরা আরো সেন্সিটিভ ছিল। তারা শুধু ডাবের পানি দিয়ে কাজ চলতো না, বলতো আপনার স্বর্ণের ঘর থাকতে হইব, দামি দামি জিনিস। আবার কি বলা হয়েছে যে মরুভূমি, আপনি জানেন না মরুভূমি, আরে বাংলাদেশে নদীর খাল হওয়াটা স্বাভাবিক। মরুভূমির মধ্যে এরা দাবি করতো যে আপনার এই খাল বিশিষ্ট, ঝর্ণা বিশিষ্ট আপনার বাগান থাকতে হবে। তার মানে এমন কিছু দাবি করতো যেটা কোনো মানুষের পক্ষে সম্ভব না, কোনো মানুষের পক্ষে সম্ভব না। যে বলতেছে আচ্ছা মেঘমালাটাকে টুকরো আমাদের উপরে ফালান দেখি, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব? আল্লাহকে নিয়ে আসেন, এটা মানুষের পক্ষে সম্ভব? তা আল্লাহ রাসূলের পক্ষে সম্ভব হতেও পারে, এটা তাদের দাবি। যদি এনে দেখাইতে পারেন আমরা ঈমান আনবো। কিন্তু আমাদের দেশের মুশরিকগুলা ওদের মতো এত দামি দামি কিছু লাগে না, যদি দেখে যে মাটি মিষ্টি হয়ে গেছে, দে বাবাকে সেজদা। বুঝতে পারছেন? এই হয়ে গেছে তাদের অবস্থা। মানে আমাদের দেশের অবস্থা এরকম, পানি মিষ্টি না তিতা, এটার কারণে মুরিদ হয়ে গেছে। বুঝেন? সুবহানাল্লাহ। তো মক্কার মুশরিকরা, ওরা মুশরিক হলেও ওদের বিবেক এই ধরনের বর্তমান মুশরিকের চাইতে অনেক বেশি উন্নত ছিল বা শার্প ছিল। ওরা সামান্য কিছুতে সন্তুষ্ট হইতে চায়নি। বলে না যে আপনাকে রাসূল হিসাবে মানবো বা পীর হিসাবে মানবো, আপনি আমার সামনে চাঁদটাকে টুকরো করে দেখান। আমরা কিন্তু পীরকে এটা বলি না, কিন্তু তারা রাসূল ইসলামকে কথা বলেছিল যে আপনি চাঁদটাকে টুকরো করে দেখান। মানে এমন এমন জিনিস দাবি করেছিল যেটা আমরা পীরদের কাছে দাবি করি না। যদি করতাম এ পীর সব ফিল করতো। বুঝতে পারছেন? এরা মক্কর চক্কর সব ধরা পড়ে যেত। কিন্তু আমাদের কাছে পীরদের খবর কি জানেন? কিভাবে মুরিদ হয় বা কিভাবে বাবার ভক্ত হয়? ওর নিজের লাইফে কিছুই ঘটে নাই, অন্য একজন এসে ধাই করে বাবার সামনে সেজদায় পড়ে গেল, এটা দেখে ও মুরিদ হয়ে গেল। আরে আজীব, কারণ এটা তো ওর নিজের লোক, এ তো আর জানে না। আরে নিজের সাথে কিছু ঘটতো যে হ্যাঁ বাস্তবিকই আমার এমন লাভ হয়েছে তাই আমি মুরিদ হয়েছি, এমনও নয়। অন্যের কথা শুনে যে কি হয়েছে, অমুক ব্যক্তি ওই বাবার মুরিদ হয়েছে তাই কোটিপতি, কিন্তু ও নিজে জানে না আসলে এরকম ঘটনা। কিন্তু ওরা এমনটা ছিল না, ওরা নিজের চোখে দেখতে চেয়েছিল। তাই দেখেন কত চমৎকার কথা বলছে যে আপনার প্রতি ঈমান আনবো না যতক্ষণ পর্যন্ত, হয়ে গেল বন্ধ করে দিছি তো, হ্যাঁ বলতেছে যে যতক্ষণ পর্যন্ত আপনার এমন একটা ঘর আপনি দেখাতে হবে যে ঘরটা স্বর্ণখচিত, বাইতাম মিন যুখরুফিন আও, তারপর দেখেন আরো কি বলেছে, যুখরুফিন আও তারকা ফিস সামাই ওয়ালান নুমিনা লিরুকিকা হাত্তা তুনাজ্জিলা আলাইনা কিতাবান নাকরাউ। শুধু আপনি আকাশে উঠে যাবেন তাতেই যথেষ্ট হবে না, আকাশ থেকে একটা কিতাব নিয়ে নাজিল হইতে হবে, যে কিতাব আমরা পড়ে দেখব।
বুঝতে পারছেন? আপনার উপরে যে কিতাব নাজিল হয়েছে আমরা তো দেখি না, আপনি এখন উঠেন, উঠে কিতাব নিয়ে নাজিল হন। একবার পুরো কিতাবটা চেয়েছিল, এই কোরআনটা পুরাটা চেয়েছিল যে কোরআন আকাশ থেকে এনে দেন, এখন আমরা নাকরাউ, আমরা পড়লে তারপরে বিশ্বাস করব। তো যুখরুফ 43 নম্বর সূরা, এটা হচ্ছে স্বর্ণখচিত ঘর, ওখান থেকে চলে গেছে এত দূরে।